মানুষ যখন নিজের সফলতার পথে যেতে চায় বা সফল হতে হলে কাউকে না কাউকে অনুকরণ করতে হয়। সো প্রত্যেকের জীবনে কেউ না কেউ আইকন থাকে। এখন আপনি কি ফলো করবেন? আমি বলব আপনি বদমাশকে অনুসরণ করেন। কি? একটু ঝাটকা লাগলো যে বদমাশ কেন অনুসরণ করব? তো চলুন একটু আলোচনা করি আসলে বদমাশকে কেন ফলো করবেন আপনি? আর বদমাশ ফলো করে আসলে কি হবে? Welcome to Godman's Excellence with Aziz. আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুল আজিজ গার্মেন্টস এক্সিলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে পাশে থাকার জন্য। আমাদের শুরু থেকে যে জিনিসটা আমি বলেছি যে আপনি সেলফ ডিফেন্স বা সেলফ আত্ম উন্নয়ন করতে হলে আপনি বদমাশকে ফলো করবেন। আসলে বদমাশটা কে? এটা কোনো পার্টিকুলার পারসন? না। এটা হলো ম্যাথমেটিক্যাল একটা টার্মস। আমরা যারা সরল অঙ্ক করেছি এই বদমাশ সূত্র দিয়ে আজকে আমরা দেখব যে কিভাবে এই বদমাশ কাজে লাগাতে হয়। বদমাশের প্রথম বি হলো বিলিভ। মানে আপনি বিশ্বাস করুন, সামর্থ্যের উপর বিশ্বাস রাখুন। আপনি কি করতে চান তার উপর বিশ্বাস রাখেন। ও বি ও অর্গানাইজ, আপনি গুছিয়ে নিন লক্ষ্য এবং সময়কে সুশৃঙ্খলভাবে আপনি গুছিয়ে নিন। তারপরে ডি ডিসিপ্লিন, শৃঙ্খলা এবং নিয়মিত ভালো অভ্যাস গড়ে তুলুন। এম মোটিভেশন, নিজকে অনুপ্রাণিত রাখুন এবং কি করতে হবে সেটা মাইন্ডসেট করে নিন। এ অ্যাকশন, কাজ শুরু করুন এবং যা এখন নয় তা কখনো নয়, কাজেই শুরু করুন। এস মানে সাকসেস, ধারাবাহিক প্রচেষ্টার ফলে সফলতা আসবে আর এই সফলতায় ক্রমান্বয়ে আপনাকে লক্ষ্যতে পৌঁছে দিবে। সো জীবনে বদমাশ হলো বিশ্বাস থেকে শুরু, শৃঙ্খলা এবং কর্মের মাধ্যমে এগিয়ে যাওয়া। আর শেষ গন্তব্য হলো সফলতার বেঞ্চমার্কে পৌঁছা। তো আসুন এবার একটু গাণিতিক ব্যাখ্যা করি যে বদমাশকে কেন ফলো করবেন। সে গাণিতিক ব্যাখ্যাটা হলো বিতে মানে ব্র্যাকেট, আপনার মূল্যবোধ, নীতি, লক্ষ্য এগুলো আগে ঠিক না করলে বাকি সবকিছু অর্থহীন হয়ে যাবে। কাজে এটাকে আপনি ব্র্যাকেট করে নেন। ওতে অর্ডারস, আপনার স্বপ্ন, এটাকে আপনি অগ্রাধিকার দেন। মানে আপনি আপনার স্বপ্নটাকে অগ্রাধিকার দিবেন। কোন লক্ষ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তা আগে নির্ধারণ করবেন। ডিতে ম্যাথমেটিক্যাল টার্মে আসছে ডিভিশন, বড় লক্ষ্যগুলোকে আপনি তো নিশ্চয় লক্ষ্য ছোট ধরবেন না, সে বড় লক্ষ্যটাকে আপনি ছোট ছোট ভাগে ভাগ করে নিন। তারপরে এম এ মাল্টিপ্লিকেশন, জ্ঞান, দক্ষতা ও ভালো অভ্যাস বৃদ্ধি করুন। মানে আপনি জ্ঞান অর্জন করবেন ভালো কিছু থেকে, দক্ষতা আপনি স্পেসিফিক কিছু কিছু কাজে যেগুলো আপনি বেঞ্চমার্কের জন্য রাখছেন ওগুলোর উপর আপনি দক্ষ হন। সাপোজ ধরুন আপনি এই দক্ষতাটা কি, আমি ভিডিও এডিট করব বা ভিডিও কন্টেন্ট করব, আপনি এটার উপরে ফোকাস দেন এবং এটার উপরে হাইস্ট দক্ষতাটাকে আপনি অর্জন করুন। সো মানে মাল্টিপ্লিকেশন হলো আপনি দক্ষতাটাকে উন্নত করুন। এরপরে আসে এ এডিশন, মানে প্রতিদিন নতুন কিছু যোগ করুন। আপনি এই এডিশনটা মানে যোগ করা। এখন যোগ করবেন কি কি, ভালো ভালো জিনিসগুলো আপনার যে ক্যারিয়ারের যে বেঞ্চমার্ক সেটার জন্য আপনি ভালো কি করতে চাচ্ছেন সেগুলোকে আপনি নিয়মিত ইনপুট করান, আপনি বিভিন্ন মাধ্যম থেকে শিখুন। এস লাস্ট যে লেটারটা সাবট্রাকশন, মানে
বিয়োগ করা। আপনি কি কি বিয়োগ করবেন? আপনার যে খারাপ অভ্যাসগুলো, অলসতা, যে প্রথমেই বলছি যে আপনি নিয়মিত কাজ করুন, যে এখানে কোনো অলসতা করবেন না, ধারাবাহিকতা বজায় রাখুন, নেতিবাচক চিন্তা বাদ দেন। তো এই ম্যাথামেটিক্যাল টার্মসের আপনার সূত্র মতো যদি আমরা করে, তাহলে সাফল্য ইকুয়াল টু সঠিক লক্ষ্য প্লাস মূল্যবোধ ইন্টু ধারাবাহিক প্রচেষ্টা প্লাস নতুন শিক্ষা এবং সাবট্রাকশন করবেন খারাপ অভ্যাসগুলোকে। সো অর্থাৎ যেমন গণিতে বদমাস অনুসরণ করলে সঠিক রেজাল্ট পাবেন, তেমনি জীবনে সঠিক অগ্রাধিকার, শৃঙ্খলা এবং ধারাবাহিক উন্নয়ন আপনাকে কাঙ্ক্ষিত সাফল্যের পথে নিয়ে যাবে। সো এটাই ছিল আসলে বদমাস তথ্যের বিশ্লেষণ। এই জন্য বলেছি বদমাস কোনো স্পেসিফিক কেউ না। যেমন আমাদের সমাজে বদমাস বলে একটা গালি আছে, সো খারাপ মানুষকে বদমাস বলা হয়। আপনি সে খারাপ মানুষকে ফলো করবেন না, আপনি এই বদমাসের অ্যাব্রিভিয়েশন দিয়ে নিজের জীবনকে নিজেরা বেঞ্চমার্কে পৌঁছার জন্য আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলের দিকে এগিয়ে যাবেন। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য পাশের আইকন বেলটিতে ক্লিক করুন এবং সব সময় গার্মেন্টস এক্সিলেন্স উইথ আজিজ চ্যানেলে পাশাপাশি থাকার জন্য অনুরোধ করে আজকের মতো ভিডিও শেষ করছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ধরনের। আসসালামু আলাইকুম।